এই মুহূর্তে সবথেকে আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট। আগামীকাল অর্থাৎ 13ই আগস্ট বুধবার বঙ্গোপসাগরে তৈরি হতে চলেছে এক গভীর নিম্নচাপ এবং এই নিম্নচাপ আগামী সময়ে আমাদের দক্ষিণবঙ্গে প্রবেশ কতটা করবে এটা এখন জানার বিষয় রয়েছে। তো যদি আমাদের দক্ষিণবঙ্গে এই নিম্নচাপ প্রবেশ করে তবে এই নিম্নচাপের ফলে আমাদের দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ, সেই সাথে বাংলাদেশ এবং উত্তরবঙ্গের বৃষ্টির পরিমাণ কেমন থাকবে এবং এই নিম্নচাপের দাপট আমাদের দক্ষিণবঙ্গে কেমন হবে, তো এই সব গুরুত্বপূর্ণ আপডেটগুলো আজকে আপনাদের সামনে তুলে ধরব এই ভিডিওর মাধ্যমে। তো সুপ্রিয় সুধী দর্শক, আজকে হচ্ছে 12ই আগস্ট মঙ্গলবার। তো ভিডিও শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ যে আপনি কোন জেলা থেকে আমার এই গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেটটি দেখছেন, অবশ্যই আপনার জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট সেকশনে লিখে জানাবেন। তো এই মুহূর্তে আমরা চলে এসেছি একদম সরাসরি বঙ্গোপসাগরে। তো বঙ্গোপসাগরে এসে আমরা দেখতে পাচ্ছি বিশাখাপত্তনম সংলগ্ন বঙ্গোপসাগরে একটা গভীর নিম্নচাপ তৈরি হবে এবং এই নিম্নচাপ পাক খেতে খেতে বাংলাদেশের উপর দিয়ে কিন্তু দক্ষিণবঙ্গে প্রবেশ করছে, যেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তো এই নিম্নচাপের দরুন দক্ষিণবঙ্গে কতটা বৃষ্টি পাবেন অবশ্যই আমরা জানাবো। তো এই নিম্নচাপের ফলে আগামী বৃহস্পতিবার 14ই আগস্ট কিন্তু যেটা দেখতে পাচ্ছি উপকূলের জেলাগুলোতে ব্যাপকভাবে ঝড় বৃষ্টি শুরু হয়ে যাবে এবং এই ঝড় বৃষ্টির সঙ্গে সঙ্গে যেটা আমরা দেখতে পাচ্ছি যে উপকূলবর্তী জেলাগুলোতে অর্থাৎ 2 মেদিনীপুর, 2 24 পরগনা, হাওড়া, হুগলি এবং তার সাথে দেখতে পাচ্ছি আমরা ঝাড়গ্রাম। তো এই সমস্ত অঞ্চলগুলোতে কিন্তু এই নিম্নচাপের দরুন বৃহস্পতিবার থেকে ঝড় বৃষ্টি শুরু হয়ে যাবে এবং এই ঝড় বৃষ্টি বাংলাদেশের ক্ষেত্রেও যেটা দেখা যাচ্ছে, বাংলাদেশের ক্ষেত্রেও খুলনা, বরিশাল, ঢাকা, কুমিল্লা এবং উত্তরবঙ্গের ক্ষেত্রে কিন্তু যেটা দেখা যাচ্ছে শিলিগুড়ি, গ্যাংটক, আলিপুরদুয়ার, কোচবিহার, এই সমস্ত অঞ্চলগুলোতে কিন্তু এই বৃষ্টিপাত চলবে। তবে আপনাদেরকে আরও একটা কথা জানিয়ে দিই পাশাপাশি যে এই নিম্নচাপের প্রভাব কিন্তু উত্তরবঙ্গে পড়বে না। উত্তরবঙ্গে বৃষ্টিপাত হওয়ার একটাই কারণটা হচ্ছে উত্তরবঙ্গে কিন্তু এই মুহূর্তে মৌসুমি অক্ষরেখা সক্রিয় রয়েছে। তো বৃহস্পতিবার কিন্তু সারা দিনব্যাপী দক্ষিণবঙ্গের আকাশ মেঘলা থাকবে এবং দমকা বাতাস চলবে এবং দফায় দফায় কিন্তু বৃষ্টিপাত চলবে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতে এবং সেই সাথে পাশাপাশি দক্ষিণ বাংলাদেশেও কিন্তু এবং পশ্চিম পূর্ব বাংলাদেশেও কিন্তু এই বৃষ্টিপাতটা চলতে থাকবে। তো শুক্রবার যদি আমরা দেখি, শুক্রবার একদম সকাল থেকে আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন গোটা দক্ষিণবঙ্গ মেঘাচ্ছন্ন থাকছে এবং উত্তর বাংলাদেশ মেঘাচ্ছন্ন থাকছে, সেই সাথে পশ্চিম বাংলাদেশও কিন্তু মেঘাচ্ছন্ন থাকছে। তবে যেটা দেখতে পাচ্ছি যে পূর্ব বাংলাদেশে বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে এবং দক্ষিণ পূর্ব বাংলাদেশে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এই নিম্নচাপের দরুন। ফলে শনিবার যদি আমরা লক্ষ্য করি তো শনিবারও কিন্তু দক্ষিণবঙ্গের আকাশ একদম মেঘাচ্ছন্ন ভাব থাকছে, বিশেষ করে পশ্চিমের জেলাগুলোতে কিন্তু মেঘাচ্ছন্ন ভাব থাকছে। তবে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে রোদ এবং মেঘের খেলা চলবে। তবে সেই মুহূর্তেই কিন্তু পূর্ব বাংলাদেশ এবং উত্তর বাংলাদেশে কিন্তু বৃষ্টিপাত আমরা লক্ষ্য করতে পারছি এবং সেই সাথে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে বাতাসের ঝাপটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তো শনিবারের দিনই কিন্তু যেটা দেখা যাচ্ছে রাত্রিতে বৃষ্টিপাত রয়েছে। তো বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদ, বর্ধমান, শান্তিপুর, চন্দননগর, এই সমস্ত অঞ্চলগুলোতে কিন্তু বৃষ্টিপাত রয়েছে। বাংলাদেশের ক্ষেত্রেও বৃষ্টিপাত থাকছে ঢাকা, রাজশাহী, মেহেরপুর এবং কালাইয়ে। তো এই সমস্ত অঞ্চলগুলোতে বৃষ্টিপাত থাকছে এবং উত্তরবঙ্গের ক্ষেত্রে বৃষ্টিপাত থাকছে দিনাজপুর এবং মালদহে। তো রবিবার যদি আমরা এই মুহূর্তে দেখে নিই তো রবিবারের দিনও কিন্তু একদম সকালবেলার দিকে দক্ষিণবঙ্গ আমাদের মোটামুটিভাবে কিন্তু রোদ আর মেঘ থাকছে। তাছাড়া কিন্তু পূর্ব বাংলাদেশে অর্থাৎ সিলেটের কাছে মৌলভীবাজারের কাছে কিন্তু বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। তো এই নিম্নচাপের দরুন কিন্তু যেটা দেখা যাচ্ছে যে বঙ্গোপসাগর কিন্তু উত্তাল থাকবে, অর্থাৎ বঙ্গোপসাগরে
10 ফুট 11 ফুট 12 ফুট এই মতো কিন্তু ঢেউ উঠবে। সুতরাং মৎস্যজীবীদের জন্য কিন্তু একটা বিরাট সতর্কবার্তা হতে পারে এই নিম্নচাপ। তো এই নিম্নচাপ যাওয়ার পরে কিন্তু আরও একটা নিম্নচাপ তৈরি হতে পারে বঙ্গোপসাগরে। তো মোটামুটি আপনাদেরকে বারবার কিন্তু জানিয়ে আসছি এই নিম্নচাপ আসছে। তো আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, আপনাদেরকে মোটামুটি 25শে আগস্ট সোমবার নাগাদ কিন্তু দেখানোর আমি চেষ্টা করলাম। তো আপনারা ভালো করে লক্ষ্য করুন, আমি মার্ক করে দেখাচ্ছি। তো এই সোমবার নাগাদ কিন্তু দক্ষিণবঙ্গে আবারও নিম্নচাপের প্রবেশ ঘটবে। তো এই হচ্ছে নিম্নচাপের বিশাখাপত্তনম, ভুবনেশ্বর এই হয়ে কিন্তু বাংলাদেশে কিন্তু আবারও, অর্থাৎ বুঝতে পারছেন এটা কিন্তু একটা নিম্নচাপ আবারও আসছে। তো আপাতত বঙ্গোপসাগরে পরপর দুটো নিম্নচাপের ঘনঘটা। তো যাই হোক বন্ধুরা, এই ছিল আপডেট। তো কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন প্রত্যেক দিনকার আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য।